আসসালামু আলাইকুম। নতুন একটা বিটকয়েন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগামীকাল মার্কেট কোন দিকে যাবে। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে জানিয়ে রাখি, আমার নাম নূর আলম। আমি একজন প্রোগ্রামার। আমি একজন ট্রেডার এবং তার সাথে একজন ফ্রিল্যান্সারও। আমার কাজ ট্রেডিং এর জন্য ইন্ডিকেটর তৈরি করা। এর সুবাদে অনেক সফল ট্রেডারদের সাথে আমার পরিচয় হয়। আমি তাদেরকে অনেক অ্যাডভান্স ইন্ডিকেটর তৈরি করে দিয়েছি। আর আমার সেই লম্বা সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আমার নিজের জন্য একটা কাস্টম ইন্ডিকেটর তৈরি করেছি। যার সাহায্যে আমি ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিং করে থাকি এবং আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করি। আপনারা স্ক্রিনে বিটকয়েনের যে চার্টটি দেখতে পাচ্ছেন, সেই চার্টে একটা ইন্ডিকেটর রয়েছে যার নাম হচ্ছে ক্রিপ্টো ইন্ডেক্স ভিওয়াপ। এটির সাহায্যে আমরা মার্কেট অ্যানালাইসিস করবো আজকের ভিডিওতে, এবং এটি আমাদেরই সবচেয়ে অ্যাডভান্স একটা ইন্ডিকেটর। এর ৩টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি হচ্ছে এই ইন্ডিকেটর মোবাইল ফোনে যেরকম কাজ করে পিসিতেও সমানভাবে কাজ করে। এই চার্টটি বাই এবং সেল সিগন্যাল দেয়, যেটা আপনারা চার্টে দেখতে পাচ্ছেন, এবং সিগন্যাল আসার পরে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেয় যাতে আপনাদের কোনো ট্রেড মিস না হয় আর চার্টের মধ্যে আপনাকে বসে থাকতে না হয়। তো ইন্ডিকেটরটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি বিটকয়েনের চার্টে যদি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপডেট আপনাদেরকে দিয়েছিলাম এর আগে এক্স্যাক্টলি সেরকমভাবেই প্রাইজের কিন্তু মুভমেন্ট এখানে হচ্ছে। আমি বলেছিলাম যদি নিচের দিকে সুইপ না করে এখান থেকেই যদি মান্ডের দিকে মার্কেট পাম্প করে যায় তাহলে 70,000 কি পজিশন হবে। 70,000 যদি ব্রেকআউট না করতে পারে তাহলে মার্কেট আবার নিচের দিকে আসবে। তো এবার 70,000-এ কিন্তু রিজেকশন হয়েছে। অলরেডি দেখতে পাচ্ছেন 68 এর নিচে বিটকয়েনের প্রাইস আজকে চলে এসছে। তো মোটামুটি এইবার যে প্রাইজের টার্গেটগুলো আমি লক্ষ্য রাখতে বলবো বা আমরা লক্ষ্য রাখবো সেটা কিন্তু হচ্ছে 66,000 এই অঞ্চলে এসে কোনো বাউন্স ব্যাক নিচ্ছে কিনা, এই সাদা লাইনটাকে ট্রেনটাকে যদি লক্ষ্য করেন, যদি এখানে নেমে বাউন্স ব্যাক নেয় তাহলে একটা চান্স থাকবে, কিন্তু বিটকয়েন আলটিমেটলি 70,000-কে ব্রেকআউট করলে করতে পারে। যদি 66,000-কে ব্রেকডাউন করে তাহলে কিন্তু 64,000 অবধি বিটকয়েনের প্রাইস আবার রিটেস্ট করবে এই অঞ্চল অবধি, তারপরে আবার আপসাইডের দিকে মুভ করবে। তো যদি বুলিশ যে ট্রেন্ডটা দেখলাম যদি সেটা জেনুইন হয়, সেই ক্ষেত্রে মার্কেট হয়তো এখানে 66 অবধি একটা পুল ব্যাক দিয়ে আবার কিন্তু 70,000 ব্রেকআউট করার দিকে যেতে পারে। সেই ক্ষেত্রে মার্কেটের যে আপসাইড ট্রেন্ড সেটা কন্টিনিউশন হওয়ার প্রবাবিলিটি থাকবে। যদি 60 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা প্রতিদিন বিটকয়েনের আপডেট দিয়ে থাকি। আর ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি চালু করে রাখবেন যাতে আমাদের আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। কে ব্রেকডাউন করে তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডেই মার্কেট আসবে। আরও বিলো বিটকয়েনের প্রাইস 64-63 সেই রেঞ্জ অবধি কিন্তু প্রাইস এখানে রিটেস্ট হতে পারে। তো এই দুটো মুভমেন্ট পসিবিলিটিস রয়েছে। তো আমরা এই মুহূর্তে বলেছিলাম 70-এ গেলে একটা শর্টের অপরচুনিটি মার্কেটে হতে পারে। তো ডেফিনেটলি সেটা যারা ফলো করেছেন, যারা মার্কেটকে স্টাডি করে নিতে পেরেছেন এখানে, তো সেই ক্ষেত্রে বলবো অপরচুনিটি তারা কিন্তু এখানে নিতে পেরেছেন এবং সেটা আরও কিছুটা এক্সটেন্ড হতে পারে। অলস কয়েনের বাজারের মধ্যেও ইতিমধ্যে 2-3-4% করে কিন্তু আমরা কারেকশন হতে অলরেডি আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি। ইথিরিয়ামের ক্ষেত্রেও যেটা বলবো, ইথিরিয়াম আবার 2000-এর নিচে চলে এসছে। এক্স্যাক্ট যেই পজিশন অবধি বলেছিলাম আমি 2080-90 অবধি গেছে, সেখান থেকে ইথিরিয়াম কিন্তু রিজেকশন। বিটকয়েনের স্ট্রেংথ কালকে দেখালেও 70 গেলে ইথিরিয়াম কিন্তু 2000 আর উপরে গিয়ে 2100 তার যে রেজিস্ট্যান্স জোন সেখানেও কিন্তু প্রাইস মুভ করতে পারেনি। সো ইথিরিয়াম ইজ লুকিং উইক। তো ইথিরিয়ামের ক্ষেত্রেও মোটামুটি এক্সপেক্ট রাখতে পারেন আবার 1840-1850 এই রেঞ্জ অবধি কিন্তু প্রাইস এখানে ড্রপ করতে পারে। অ্যান্ড যদি বাউন্স ব্যাক করার হয় তাহলে কিন্তু 1900-র উপরে 1950-50 থেকে বাউন্স ব্যাক করবে এবং সেই ক্ষেত্রে আবার 2140-150 প্রাইস রেঞ্জে এইটাকে ব্রেকআউট করার দিকে যেতে পারে। তো আই থিঙ্ক এখানে মার্কেট আলটিমেটলি
কোনো বুলিশ ট্রেন্ড বা রিলিফ র্যালির দিকে যাচ্ছে কিনা সেটা ডিপেন্ডস করবে আগামী 1-2 দিন কি হচ্ছে, জিওপলিটিক্যাল সিচুয়েশন কি দাঁড়াচ্ছে তার উপরে। বাট আল্টিমেটলি মনে রাখবেন আরও একটা ডাউন সাইডের দিকে সুইপ হওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই এই রেঞ্জটার জন্য আমাদের এবার ওয়েট করতে হবে। অ্যান্ড বিটকয়েনের ক্ষেত্রে 66,000 দেখুন, 66,000 যদি ব্রেকডাউন করে তাহলে আরামসে 64,000 এর কাছাকাছি আসবে। তো সেখান থেকে আবার আমরা একটা লং প্ল্যান বা স্পট এন্ট্রির প্ল্যান কিন্তু সেখানে আমরা শর্ট টার্মের জন্য রাখতে পারবো। বড় যেটা নেগেটিভ নিউজ সেটা কিন্তু হচ্ছে, যেটা আমি আপনাদেরকে টেলিগ্রামে কিন্তু শেয়ার করেছিলাম, সেটা কিন্তু ইরান থেকে কিন্তু একটা বিষয়ে যেটা কনফার্ম করা হয়েছে, যে হারমুজের যে ওয়েল সাপ্লাই লাইন সেটাকে কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং যেটা জানা যাচ্ছে প্রায় 24-25% ওয়েল কিন্তু সেই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সাপ্লাই হতো। সুতরাং এই এত বড় সাপ্লাই যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক দেশে কিন্তু অনেক দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়বে এবং আমেরিকার যে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি তাতেও কিন্তু তার প্রভাব পড়বে। সেই ক্ষেত্রে ফেডারেল রিজার্ভসের যে পদ্ধতি বা যে পলিসিগুলো সেগুলো কিন্তু আরও টাইট হতে পারে এবং মার্চে কোনো রেট কাট হচ্ছে না সে বিষয়ে কিন্তু নিশ্চিত মোটামুটি বাজার, এবং বাজার সেই বিষয়ে প্রাইস ইন অলরেডি কিন্তু করে নিয়েছে। তো অ্যানিওয়ে যদি এর কোনো সলিউশন না হয়, ডায়লগ না শুরু হয়, তাহলে কিন্তু এই ব্যাপারটা এসকেলেট করতে পারে এবং আগামী দিনে ক্রিপ্টো বাজারে কিন্তু তার প্রভাব পড়বে। এমনটা নয় যে গতকাল যুদ্ধের পরিবেশেও মার্কেট পাম্প করে গেছে দেখে ক্রিপ্টো বাজারে বিশাল কিছু এখানে বড় কিছু মুভমেন্ট হয়ে যাবে, অন্যদিকে এত বড় দেশের মধ্যে যুদ্ধ চলবে সেটা কিন্তু ভাবার কোনো অবকাশ নেই, সেটা কিন্তু মাথায় রাখবেন। অ্যানিওয়ে যেটা আমার ধারণা, যে আমি বলেছিলাম যে বিটকয়েন হয়তো এখানে উল্টো দিকে পারফরমেন্স করতে পারে, 70,000 অবধি রিটেস্ট হয়েছে, বাট আলটিমেটলি যেখানে আমি সতর্ক থাকতে বলেছিলাম যে 70,000-এর কাছাকাছি রিজেক্ট হতে পারে, সেখানে কিন্তু প্রাইসকে হোল্ড করতে পারেনি। তো এবার নিচের দিকে কিন্তু আরও প্রাইস আসার সম্ভাবনা থাকবে, কতদূর কি আসতে পারে সেটা চার্টে গিয়ে আলোচনা করব। বাট আলটিমেটলি বলবো যেই টার্গেটটা বলেছিলাম সেই টার্গেট অবধি অ্যাজ পার এই রিপোর্ট সেখানেও কিন্তু হিট করেছে। প্যানিক মার্কেটে খুব একটা তৈরি হয়নি, বাট লেটস সি মার্কেট আগামী 1-2 দিন কিভাবে রিয়াক্ট করে এখানে, তার উপর ডিপেন্ডস করবে পরবর্তী মার্কেটের সেন্টিমেন্ট ডাইরেকশন কি হবে। অ্যান্ড এখানে আর একটা নিউজ আছে এক্সআরপির উপরে, সেটা কিন্তু এক্সআরপি ফেসেস 650 মিলিয়ন সেল রিস্ক রয়েছে, a chart hints at price below $1। তো এক্সআরপির যে প্রাইস সেটা কিন্তু বড় সেল অফে হতে পারে এবং সেই ক্ষেত্রে $1 নিচে এক্সআরপির প্রাইস কিন্তু নিচে আসতে পারে। তো সেই ধরনের কিন্তু এখানে একটা হিন্টস রয়েছে। তো লেটস সি যদি সেই ধরনের প্রাইসে আসে তাহলে কিন্তু এক্সআরপিতে ভালো একটা এন্ট্রির পজিশন আগামী দিনে আসতে পারে। আর একটা বিষয় যেটা আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে যুদ্ধ লাগুক যাই লাগুক একটা বিষয় মাথায় রাখবেন, আলটিমেটলি কিন্তু এই ইউএসের যে আইএসএম পিএমআই এর উপরে কিন্তু নির্ভর করে ক্রিপ্টো বাজারে কিরকম পারফরমেন্স হবে। তো যুদ্ধের পরিবেশেও মার্কেটে কিছুটা স্ট্রেন দেখিয়েছে, তার কারণ হচ্ছে অন্যদিকে শেয়ার মার্কেট, গোল্ড, সিলভার তাদের মধ্যে কিন্তু ধস নেমেছে, মার্কেট কিন্তু কারেকশনের দিকে গেছে। গতকালও দেখবেন সিলভার, গোল্ড এগুলো কিন্তু থেকে এক্সিট ছিল, সেল অফ ছিল, বাট ক্রিপ্টোতে ভালো স্ট্রেন ছিল। তার কারণ আমি বলেছিলাম যে এটা কিন্তু পজিটিভ, আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই যে ডাটা বলছে 50%-এর উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা দেখেছি ক্রিপ্টো বাজারে কিন্তু মোটামুটি স্ট্রেংথ বা ভালো পারফরমেন্সের দিকে যায়। যদিও যুদ্ধের কারণে এই মুহূর্তে এটাকে আবার ডাউন ট্রেন্ডের দিকে দেখা যাচ্ছে, বাট যদি এখানটা মার্কেট